আপনার কাছে মনে হয় যে 50 করার চেয়ে 2-3টা ছক্কা মেরে দলের জন্য বড় কন্ট্রিবিউট করা সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় অনেক সময়? এক্স্যাক্টলি, ওইটাই অনেক ইম্পর্টেন্স আমি মনে করি। যেমন শামীম পাটোয়ারি যখন ব্যাটিংয়ে নামে হয়তো 50 করার মতো বল থাকে না, সিচুয়েশন থাকে না, কিন্তু আপনি যে 10 বলে 20 রান, সেটা দেখতে 10 বলে 20 রান ছোটোই মনে হয়, কিন্তু সেই 20 রান অনেক সময় 70 থেকে 80 থেকে অনেক বেশি ইফেক্টিভ হয়। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আমি যেখানে ব্যাটিং করি ওইখানে অবশ্যই টাইম পাওয়া যায় না বেশি একটা, সো আমি মনে করি ওইটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। কোনো একটা ঘটনা যেটা আপনার মনে করলে কষ্ট লাগে বা আবার মজাও লাগে? আমি 19 ওয়ার্ল্ড কাপে কারণ আমাদের দলগতভাবে পারফরমেন্স সবার ভালো ছিল, সো আমি পার্সোনালি আমাকে নিয়ে আমি হ্যাপি ছিলাম না আমরা আন্ডার 19-এ। সো আমি ইনজুরিতে পড়ে যাই, ইনজুরি ছিল, সো আমি ওইটার জন্য আমি ওইরকমভাবে আমি নিজেকে মেলে ধরতে পারি না, এফোর্ট দিতে পারি না ভালোভাবে। সো যদিও ওইটা নিয়ে খেলেছি, বাট টিমের জন্য আর কি আমার ওইভাবে খেলতে হয়েছে। মজার কোনো অ্যাচিভমেন্ট যেটা আসলে ভালো লেগেছে পুরো আপনার ক্রিকেট ক্যারিয়ারে? যেমন লাস্ট 1 বছর পর ন্যাশনাল টিমে ঢুকে আমি একটা ভালো একটা সিরিজ খেলতে পেরেছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে। এটাই আমার একটা মজার একটা আপনাকে আলাদা একটা কনফিডেন্স নিশ্চয়ই দিয়েছে। কনফিডেন্স আমাকে দিয়েছে। কনফিডেন্স থাকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? মানুষের অ্যাবিলিটি থাকে, বাট কনফিডেন্স, আত্মবিশ্বাস কম থাকলে আসলে সেই অ্যাবিলিটিটা আসলে পুরোপুরি শো করা যায় না। হ্যাঁ অবশ্যই, কারণ কি আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আমি কতগুলো সিরিজ খেলতে পেরেছি, ইমার্জিং এশিয়া কাপ খেলতে পেরে, ইভেন আমি অস্ট্রেলিয়াতে হ্যাঁ ওমানে, ওইগুলো আমার জন্য অনেক ভালো ছিল, অনেক হেল্পফুল ছিল ওইগুলো, ওইখান থেকে আমার কনফিডেন্সটা আরও ভালো ছিল। ইভেন আমি তার আগে প্র্যাকটিস করেছি একা একা এখানে, সো ওইগুলো আমাকে অনেক হেল্পফুল করেছে। ওয়েস্ট ইন্ডিজে দুটো দুর্দান্ত ইনিংস খেলেন, বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো ডিসেম্বরে ক্যারিবিয়ানদের। সে সময় বাংলাদেশের কেউ বা ক্যারিবিয়ান কেউ কোনো একটা কথা বলেছে যেটা আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে? না, ওরকম কথা হয় না আর কারণ আমার কথা হলো আমি ম্যাচ জিতাইতে পেরেছি, এটাই অনেক বড় একটা পাওয়া। ইভেন ভালো খেলতে পেরেছি, এটা অনেক ভালো লাগা। আমার টিম যখন জিতে অবশ্যই তখন ভালো লাগে। শামীম পাটোয়ারির ড্রিম কি? মানে নিশ্চয়ই সবাই ড্রিম দেখে যে বাংলাদেশের হয়ে আসলে 15-20 বছর খেলা ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আলটিমেট লক্ষ্য বলতে আমার ড্রিম ওয়ার্ল্ড কাপ জিতা, সো এটা ওডিআই হতে পারে, এটা টি20 হতে পারে। আপনারা ওই ব্যাচটাই তো আস্তে আস্তে সবাই এখন ন্যাশনাল টিমে খেলছেন, অনেকে হয়তো আরও আসবেন। নেক্সট ওয়ানডে বা টি20 যে ওয়ার্ল্ড কাপগুলো আসবে আগামী 5-7 বছরে, ওই যে আপনার 2020-এ আন্ডার 19 যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু থাকবেন। তাহলে আপনাদের মধ্যে এই বন্ডিংটার কারণে আসলে বাংলাদেশের ভক্তরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বপ্ন দেখতে পারে নিশ্চয়ই। আপনারা তো আসলে সেই অ্যাচিভমেন্টটা জানেন কীভাবে করতে হয়। অবশ্যই, কারণ এইটার জন্য আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে, সো আমি মনে করি অবশ্যই দেশকে আমরা ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ। পঞ্চপাণ্ডব নিয়ে আপনাদের ভাবনা কি? আপনি যখন ছোট ছিলেন তখন তারা রাজ করতো বাংলাদেশের ক্রিকেট, বিশ্ব ক্রিকেটে বড় বড় দলকে, মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ। আসলে ওনারা তো আমাদের ক্রিকেটটাকে অন্য লেভেলে নিয়ে আসছে, ইভেন আমাদের দেশকে চিনিয়েছে ওনারাই। সো এখন ওনারা চলে গেছেন, এখন এটা আমরা কিভাবে ধরে রাখতে পারবো, এটা আমরা ভালো করার চেষ্টা করব। অবশ্যই আমরা যদি সুযোগ পাই ওইরকম অবশ্যই আরও ভালো করার চেষ্টা করব। পঞ্চপাণ্ডব যেমন বাংলাদেশের ক্রিকেট একটা উজ্জ্বল নাম হয়ে থাকবে, নিশ্চয়ই 2020-এর ব্যাচ নিশ্চয়ই ইন ফিউচার মানুষ বলবে। অবশ্যই, কারণ এটা দেখেন, এটা একটা স্পেশাল, কারণ আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সো এটা ডিফারেন্ট জিনিস। এবং আপনারা সবাই আসলে এক একজনের থেকে এক একজন বারুদ। অবশ্যই এটা আমরা মেইন ম্যাচে কাজে লাগাতে চাই। আপনি তো অলরেডি একটা টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছেন 2021-এ, তারপর আসলে 22 আর 24 আপনি সেভাবে ছন্দে ছিলেন না, বাট কি মনে হয় যে আপনি এবং পুরো টিমটা আসলে বাংলাদেশের টি20 ল্যাকিংসটা কোথায়, যেটা আসলে ইমপ্রুভমেন্ট হলে ইন ফিউচার আসলে আমরাও জানান দিতে পারি বিশ্বমঞ্চে? দেখেন, আমাদের টিম অনেক ভালো, সো আমি মনে করি আমাদের যদি আরও প্রপার সুযোগ দেওয়া হয়, সবাইকে ওইভাবে রেডি করা হয়, আমি আশা করি অনেক ভালো করবে আমাদের টিমটা। আর দেখেন, আমরা লাস্ট টি20 আমরা কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলেছি, সো আমি মনে করি হবে ইনশাআল্লাহ, আশা করি। শামীম পাটোয়ারি টি20-তে তো এখন মোটামুটি জায়গা পাকা করে ফেলছেন, ওয়ান ডে নিয়ে আসলে আপনার ভাবনা কি? ওডিআই ক্রিকেট আপনি সুযোগও পেয়েছিলেন, সেভাবে আসলে জায়গাটা ধরে রাখতে পারেনি। ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে দুর্দান্ত বেশ কয়েকটা দারুণ ইনিংস খেলেছেন। সবচেয়ে সিগনিফিকেন্ট শামীম পাটোয়ারি, আপনি টি20টা যেভাবে খেলেন, ওয়ান ডেটাও সেভাবেই খেলছেন প্রাইম ব্যাংকের হয়ে, সেখানেও 150 আশপাশে স্ট্রাইক রেট। অবশ্যই চেষ্টা করি যে কিভাবে ফার্স্ট খেলা যায়, কারণ নর্মালি আমি বেশি টাইম পাবো না ব্যাটিংয়ে যখনই নামি, সো ওই তো আমি হ্যাবিট করতেছি, সো একটু ফার্স্ট খেলার জন্য, সো ওইটা আমাকে ইন্টারন্যাশনাল আমাকে অনেক কাজে দিবে আমি মনে করি। নট অনলি ওডিআই, আমি টেস্টও খেলতে চাই বাংলাদেশ টিমের হয়ে, আমার খুব ইচ্ছা আমি টেস্টও খেলবো ইনশাআল্লাহ। এবং টেস্টও মানিয়ে নিতে পারবেন মনে করেন? অবশ্যই, এগ্রেসিভ টেস্ট ব্যাটার। রাইট। শামীম পাটোয়ারি নিশ্চয়ই ড্রিম দেখেন, যেহেতু আপনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টি20 ফিনিশার, সেটা ওয়ান ডে ক্রিকেটও হতে পারে। সবাই তো ড্রিম দেখে যে বিদেশি লিগ খেলার, আইপিএল, পিএসএল, নানা জায়গায়। আপনি নিশ্চয়ই ন্যাশনাল টিমে 2025টা সেভাবে আসলে টি20তে
নিজের আরও সামর্থ্যে জানান দিয়ে নিশ্চয়ই ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আসলে একটা বার্তা দিতে চাইবেন। দেখেন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়ে ওগুলো নিয়ে অত চিন্তিত না, কারণ আমার ক্যারিয়ার মাত্র শুরু। সো আমি চাইবো যে আমি আগে আমার দেশকে আমি আগে ভালো কিছু দিতে চাই, ওইগুলো আমি চিন্তা করি না এখন। ন্যাশনাল টিমকে আসলে বড় পর্যায়ে নিতে চান, বিশ্বকাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ বা ওয়ানডে বিশ্বকাপ দিতে চান। ব্যক্তিগতভাবে শামীম পাটোয়ারি কোথায় দেখতে চান আপনি? মানে থাকে না স্ট্যাট দিয়ে অনেকে মাপে, অনেকে আসলে আপনার স্ট্যাট হয়তো সেই লেভেলে ভালো না, বাট ইফেক্টিভনেস অনেক বেশি থাকে। ওই তো উপর থেকে দেখতে যেরকম ভালো লাগে ওইটাই। আপনি লাস্ট ইয়ার ভালো খেলেছেন, ন্যাশনাল টিমে সিরিজ জেতা, বাংলাদেশ সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টি-20 হোয়াইট ওয়াশ, সেখানে আপনার গুরুত্বপূর্ণ দুটো দারুণ নক ছিল। যদিও নতুন বছরে যে বিসিবি চুক্তি দিয়েছে সেখানে আসলে কোনো জায়গাতেই কোনো ক্যাটাগরিতে শামীম পাটোয়ারিকে না দেখে একটু খারাপ লেগেছে নিশ্চয়ই। না অবশ্যই, কারণ আমি দেখেন এইগুলো নিয়ে আমি চিন্তিত না কোনোভাবেই, আর কারণ এগুলো আমার কাজ না, আমার কাজ শুধু ভালো খেলা, এইটাই হলো আমার কাজ। এগুলো হলো সিলেক্টরদের কাজ, ওনারা এটা সেট করবে। তারপর যখন নাম যদি দেখতে পারতেন নিশ্চয়ই মোটিভেশন পেতেন। হ্যাঁ তা তো অবশ্যই, এটা সবারই ভালো লাগতো। বাট আপনি কি ডিজার্ভ করেন মনে করেন? না ডিজার্ভ করি কি না এটা আমি বলবো না, এটা সিলেক্টররা বলবে। বাট নিশ্চয়ই যদি এইরকম পারফরমেন্স আপনার চলমান থাকে, সামনের দিনগুলোতে শামীম পাটোয়ারিকে হয়তো একদম নিচের ক্যাটাগরি না, মাঝামাঝি বা উপরের ক্যাটাগরিতে রাখতে বাধ্য হবে, সেটা ব্যাটে বলে পারফরমেন্স দিয়ে আপনি দেখান। হ্যাঁ অবশ্যই, আমি যেখানে সুযোগ পাবো অবশ্যই আমি ভালো করার চেষ্টা করব, দোয়া করবেন সবাই। শামীম, আপনার সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে, বাট সময় স্বল্পতা। আশা করি ঈদটা দারুণ কাটছে, ঈদের পর মাঠে ফিরেও দুর্দান্ত পারফরমেন্স দেখাবেন সেই প্রত্যাশা থাকছে। এই ছিল আসলে ঈদের ৭১ খেলা যুগের বিশেষ আয়োজন। শামীম পাটোয়ারি, বাংলাদেশের টি-20 সেন্সেশন, তার কাছ থেকে নানা রকমের গল্প আমরা জানলাম, আর অনেক কিছু জানা ছিল, হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছু জানতে পারবো। সবাইকে ঈদ মোবারক।